ও হাই, আজ আমরা কথা বলবো 2D অ্যানিমেশন ও তার 12টি প্রিন্সিপাল নিয়ে। আচ্ছা ওয়েট, ভিডিও শুরু করার আগে আমরা সবাই পরিচিত হই আমাদের আজকের টিম মেম্বারদের সাথে। আমি সানজিদা হক মোহনা, আমার সাথে আছে এমডি শাহেদুল নিশাত, একেএম ফাইজুল্লাহ কাইসান এবং অর্ণব বিশ্বাস। ভিডিওর শুরুতেই আমরা জেনে নিব 2D অ্যানিমেশনের সম্পর্কে। 2D অ্যানিমেশন হলো ডিজাইনের এক অসাধারণ রূপ, যেখানে চিত্রগুলোকে জীবন্ত করে তোলা হয় গতির মাধ্যমে। এটি এমন একটি মাধ্যম যেখানে আঁকা বা ডিজিটাল ইলাস্ট্রেশনগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা নাড়াচাড়া করছে। 2D অ্যানিমেশনের মূল ভিত্তি গড়ে ওঠে 12 প্রিন্সিপালস অফ অ্যানিমেশনের উপরে ভিত্তি করে, যা ডিজনি অ্যানিমেটর অলি জনস্টন এবং ফ্র্যাঙ্ক থমাস তাদের বই দ্য ইলিউশন অফ লাইফ ডিজনি অ্যানিমেশনে প্রথম তুলে ধরেন এবং এই বইটি প্রকাশিত হয় 1981 সালে। এবার আমরা কথা বলবো 2D অ্যানিমেশনের 12টি প্রিন্সিপাল নিয়ে। 12টি প্রিন্সিপাল হচ্ছে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, অ্যান্টিসিপেশন, স্টেজিং, স্ট্রেট আহেড অ্যান্ড পোজ টু পোজ, ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন, স্লো ইন অ্যান্ড স্লো আউট, আর্ক, সেকেন্ডারি অ্যাকশন, টাইমিং, এক্সাজারেশন, সলিড ড্রয়িং এবং অ্যাপিল। ভিডিওর এ পর্যায়ে আমরা এই 12টি প্রিন্সিপালের কিছু অ্যানিমেশন দেখে নেব। স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, বস্তু বা চরিত্রের আকৃতি পরিবর্তন করে বাস্তবসম্মত ও প্রাণবন্ত অনুভূতি তৈরি করা। অ্যান্টিসিপেশন, কোনো অ্যাকশনের আগে দর্শকদের মানসিকভাবে প্রস্তুত করা। স্টেজিং, চরিত্র, ব্যাকগ্রাউন্ড ও ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে সেট করা যাতে অ্যাকশন স্পষ্ট হয়। স্ট্রেট আহেড অ্যান্ড পোজ টু পোজ, দুই ধরনের অ্যানিমেশন টেকনিক, একটিতে ফ্রেম বাই ফ্রেম তৈরি করা হয়, অন্যটিতে প্রধান পোজগুলো আগে তৈরি করা হয়। ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন, চলমান বস্তু বা চরিত্রের অঙ্গ প্রত্যঙ্গের প্রাকৃতিকভাবে নাড়াচাড়া করা। স্লো ইন অ্যান্ড স্লো আউট, চরিত্র বা বস্তুর গতি ধীরে শুরু ও ধীরে শেষ করা যাতে মুভমেন্ট স্বাভাবিক লাগে। আর্ক, বস্তুর প্রাকৃতিকভাবে বৃত্তাকার পথে চলা, অর্থাৎ লিনিয়ার না হয়ে। সেকেন্ডারি অ্যাকশন, মূল অ্যাকশনের সঙ্গে ছোটখাটো মুভমেন্ট যোগ করে প্রাণবন্ত করা। টাইমিং, ফ্রেমের সংখ্যা কম বেশি করে মুভমেন্টের গতি ও ওজন বোঝানো। এক্সাজারেশন, বাস্তবতার চেয়ে বেশি ওভার অ্যাকশন দিয়ে আকর্ষণীয় করা। সলিড ড্রয়িং, অ্যানিমেট করা অবজেক্ট বা চরিত্র যেন ভর ও ভলিউমযুক্ত মনে হয়। অ্যাপিল, চরিত্র বা অ্যানিমেশনকে ভিজুয়ালি আকর্ষণীয় করে তোলা। এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের আজকের মূল টপিক সেকেন্ডারি অ্যাকশন নিয়ে। 2D অ্যানিমেশনের 12টি প্রিন্সিপালের একটি হলো সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন মূলত চলাফেরাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এটি চরিত্রের আবেগ, ব্যক্তিত্ব এবং গল্প বলার ক্ষমতা বৃদ্ধি করে। সেকেন্ডারি অ্যাকশনের এই উদাহরণটির দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? আমরা দেখতে পাচ্ছি একজন লোক একটি ভর তুলছেন। কিন্তু এবার যদি আমরা এর পরের উদাহরণটির দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটি চরিত্রের মুভমেন্ট বা গতিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে চরিত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার মাধ্যমে। আর তাই আমরা প্রথম উদাহরণটিকে প্রাইমারি অ্যাকশন এবং দ্বিতীয় উদাহরণটিকে সেকেন্ডারি অ্যাকশন বলতে পারি। তো এই ছিল আমাদের আজকের সেকেন্ডারি অ্যাকশন নিয়ে প্রজেক্ট শোকেসিং এর মূল পর্ব। পরিশেষে বলতে চাই, 2D অ্যানিমেশন শেখার জন্য 2D অ্যানিমেশন ও তার এই 12টি নীতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি শিল্প যা আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দেয়।